আজকে আলোচনার বিষয় হচ্ছে মিরাজ সম্পর্কে, মিরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। তো এই মিরাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করা, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন মন খারাপ, তিনি যখন বিষণ্ণতার মধ্যে ছিলেন, যখন তার প্রাণপ্রিয় জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, তার প্রিয় চাচা আবু তালেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মহব্বত করে, তার মা বাবা না থাকার কারণে যাকে মহব্বত করে আদর করে লালন পালন করলেন, তাকেও যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে নিয়ে গেলেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মনক্ষুণ্ণ হয়ে গেলেন, খুব বিষণ্ণতার মধ্যে দিনগুলো কাটাচ্ছিলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা তার নিকটবর্তী হওয়ার জন্য আহ্বান করলেন। আল্লাহ তাআলা তার কাছে তার সান্নিধ্যে নিয়ে গেলেন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তো এই মিরাজ সম্পর্কে আজকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। এ ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। অর্থাৎ মহান সেই সত্তা যিনি তার বান্দাকে এক রজনীর মধ্যে, এক রাতের মধ্যে, এক নিশির মধ্যে মসজিদে হারাম থেকে, বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত অর্থাৎ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাইছেন। সুবহানাল্লাহ। এরপরে ওখান থেকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বরাকের মাধ্যমে তার আরশে আযম পর্যন্ত নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নিলেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? ওযু করলেন। তিনি ওযু করে রওনা দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিয়ে গেলেন। তিনি ওযু করে যখন রওনা দিলেন, আবার তিনি যখন ফিরে আসছেন, তখন তিনি দেখতেছেন যে তিনি যেই পাত্র দিয়া, যেই পাত্রের পানি দিয়ে তিনি ওযু করছেন, ওই ওযুর যে পানিগুলো ফেলছেন, ওই পানিগুলো এখনো গড়াই গড়াই যাইতেছে। সুবহানাল্লাহ। তিনি ঘরের মধ্যে তালা দিয়ে গেছেন, মিরাজ থেকে এসে দেখতেছেন যে তালা এখন পর্যন্ত ঝুলতেছে। আল্লাহু আকবার। তাহলে সেই মিরাজের রজনী আল্লাহ তাআলার সাথে সেই দিদার, সেই সাক্ষাৎ, সেই মোলাকাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সেই মিলন, মনোমুগ্ধকর মিলনের সময় যে কত বছর ছিল, আল্লাহু আকবার, আমরা জানি না। তাহলে আল্লাহ তাআলার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বছর কাটাইছেন, অনেক সময় ব্যয় করে আসছেন, কিন্তু দুনিয়ার সময় এসে দেখে যে এখনো দুনিয়ার সময় সেইভাবে আছে। একটা তাজ্জব ব্যাপার, আজব অদ্ভুত একটা ব্যাপার। আল্লাহ তাআলা যখন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে ডাকলেন, মিরাজের জন্য ডাকলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে নিয়ে গেছেন এবং সাথে সাথে তিনি বললেন যে, ও পৃথিবী, তুমি থমকে যাও, তুমি স্তব্ধ হয়ে যাও, তোমার যত কিছু কার্যক্রম আছে সব কার্যক্রমকে তুমি বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। কারণ তোমার বুকে এখন আর আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় হাবিব নাই, আমি তাকে নিয়ে আসছি আমার কাছে, তুমি এখন স্তব্ধ হয়ে যাও।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন, তিনি যখন বললেন যে আমি একই রাতের মধ্যে একই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার করেছি, আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছি, আমি ওখানে নামাজ পড়েছি, আমি আবার আল্লাহ তাআলার সাথে আরশে আজিম পর্যন্ত দেখা করেছি, আমি 1 2 3 ক্রমান্বয়ে 7টি আকাশ ভেদ করে আল্লাহ তাআলার সাথে দেখা করে আবার দুনিয়ার জমিনে ফেরত আসছি। কাফেররা বলতেছে কি বলে আবু তাবু? কাফেররা কি বলতেছে? এই আজব কথা কোথা থেকে পাইলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কাফেররা মনে করছে যে ইনি একজন সাধারণ মানুষ। কি মনে করছে? সাধারণ মানুষ। কিন্তু তিনি তো আর আমাদের মতো সাধারণ কোন মানব নয়, তিনি হলেন মহামানব। তিনি কি মহামানব? আল্লাহ তাআলা যাকে না তৈরি করলে, যাকে না সৃষ্টি করলে আসমান এবং জমিনের কিছুই তৈরি হতো না, কিছুই সৃষ্টি করতেন না। তার সম্মানের খাতিরে আল্লাহ তাআলা দুনিয়ার সবকিছুকে স্তব্ধ করে দিয়েছেন। কাফেররা মনে করছে যে কি অল্প কিছু সময়ের মধ্যে মুহাম্মদ কি বলে? মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কাফেররা মনে করছে যে মুহাম্মদ পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেলে এই ধরনের কথাবার্তা বলে? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সময়কে স্তব্ধ করে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ব্যাপক সময় দিদার করার জন্য আল্লাহ তাআলা তিনি দুনিয়ার সময়কে স্তব্ধ করে দিয়ে, বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিদার হয়েছে। সুবহানাল্লাহ। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন, তখন উনি গিয়ে দেখলেন যে ওইখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়তেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়তেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়তেছেন। ওখানে যত আম্বিয়া کرام, যত নবীগণ আসছেন দুনিয়ার মধ্যে, নবী রাসূলগণ তারা ওইখানে আছে, সবাই নামাজ পড়তেছে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরপর আমি দেখলাম যে নামাজের সময় হয়ে গেছে, ফজরের নামাজের সময় হয়ে গেছে। আমি কি করলাম? আমাকে তারা বলল সবাই যে আপনি ইমামতি করেন, আপনার সামনে, আপনি বিশ্বনবী, আপনার সামনে গিয়া ইমামতি করার যোগ্যতা আমার নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদের কি আদি পিতা, তিনি আমাদের সবচেয়ে বড়, তার সন্তান আমরা, তাহলে তিনি আমাদের সবচেয়ে বড়, তিনিও ইমামতি করার জন্য রাজি হলেন না। কোন নবী পর্যন্ত রাজি হলেন না যে আমি এখানে ইমামতি করব। সবাই বলতেছে যে না, আমি না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে দাও, তিনি আজকে ইমামতির জন্য যোগ্যতা রাখেন। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আম্বিয়া کرامদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে নিয়ে আরশে আজিমের পথে রওনা দিলেন। সুবহানাল্লাহ। তো আরশে আজিমে যাওয়ার পরে আল্লাহ তাআলার সাথে দেখা সাক্ষাৎ হলো, আল্লাহর সাথে দিদার হলো, কথোপকথন হলো, কনভারসেশন হলো, আল্লাহ তাআলার সাথে যোগাযোগ হলো। এরপরে যখন ফিরে আসবে, আল্লাহ তাআলা বলেন যে হে আমার বন্ধু, আমার হাবিব, আপনাকে আমি উপহার স্বরূপ 50 ওয়াক্ত নামাজ আপনাকে হাদিয়া দিলাম, আপনাকে উপঢৌকন দিলাম। আপনার উম্মতের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য আমি কি করলাম? 50 ওয়াক্ত নামাজ উপহার দিলাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব আনন্দ চিত্তে, তিনি খুব খুশি মনে ফিরে আসতেছেন। আসার পরে দেখা হলো এক নবীর সাথে, মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে আপনার উম্মতের জন্য কি উপহার দিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে মুসা নবী,
আল্লাহ তাআলা আমাকে এবং আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছে যে হে আল্লাহর হাবিব, আপনার উম্মতরা এই 50 ওয়াক্ত নামাজ পারবে না আদায় করতে, তাদের কষ্ট হয়ে যাবে। আপনি যান আল্লাহ তাআলার কাছে, আপনি কি করেন? আল্লাহ তাআলার কাছে আবার যান, আপনি আল্লাহ তাআলার কাছে বলেন যে এই 50 ওয়াক্ত যেন আল্লাহ তাআলা কমাই দেয়। আল্লাহ তাআলার কাছে আবার ফেরত গেলেন। ফেরত যাওয়ার পরে আল্লাহ তাআলা তিনি বুঝতে পারলেন, তিনি জিজ্ঞেস করলেন যে হে আমার হাবিব, আপনি কেন ফিরে আসছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে আল্লাহ, আমি তো কিছু দূর গিয়েছিলাম। মুসা আলাইহিস সালাম বললেন যে আমার উম্মত নাকি দুর্বল হবে, দুর্বল ইমানের অধিকারী হবে, সে 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি একটু কমাই দেন। এরপরে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমাই দিলেন। এরপরে আবার আসলেন, আবার মুসা আলাইহিস সালাম একই কথা বললেন। এইভাবে ক্রমান্বয়ে কমাইতে 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 শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা বলেন যে ঠিক আছে, আমি 45 ওয়াক্ত নামাজ কমাই দিলাম, শুধুমাত্র সর্বনিম্ন কমপক্ষে আমি 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। এই 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি সঠিকভাবে আদায় করবে তাকে কি করব? তাকে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমলনামায় দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসছেন, মুসা আলাইহিস সালাম তিনি বলতেছেন যে হে আল্লাহর নবী, আল্লাহর হাবিব, এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পারবে না আদায় করতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হে মুসা নবী, আল্লাহ তাআলার কাছে আমার যাইতে আর মনে চায় না, আমার লজ্জা লাগে। তখন এই তার মনের যে একটা বেদনা, তার মনের মধ্যে যে একটা সংকীর্ণতা, এটা দেখার পরে আল্লাহ তাআলা বলেন যে ঠিক আছে বিশ্বনবী, হে আমার হাবিব, এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে তাদেরকে 50 ওয়াক্ত দিয়ে দেব। তাহলে সেই 5 ওয়াক্ত নামাজ, সেই 5 ওয়াক্ত নামাজই আমরা আদায় করতে পারি না। সেই 5 ওয়াক্ত নামাজ শুধুমাত্র দিনে 5 বার নামাজ, 5 বার নামাজ পড়তে কতটুকু সময় লাগে? বেশি হলে 1 ঘন্টা সময় লাগে, বা 1.5 ঘন্টা ধরেন আপনি 2 ঘন্টা সময় লাগবে আপনার। তাহলে বাকি আপনি আর কয় ঘন্টা পাইতেছেন? দিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টা থেকে আল্লাহ তাআলা আপনাকে এই পুরো একটা 24 ঘন্টা দিন দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটা দিনে 24টা ঘন্টা দিয়েছেন। আল্লাহ তাআলাই সময়গুলো দিয়েছেন। আপনি আমি কি বানাইছি? এই দিন কি আপনি আমি বানাইছি? বানাই নাই। এই দিনের সময়গুলো আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলার দেওয়া সময় থেকে আল্লাহ তাআলার জন্য 2টা ঘন্টা সময় আমরা ব্যয় করতে পারি না। আমরা যদি 2টা ঘন্টা ব্যয় করি আল্লাহ তাআলার জন্য, তারপরে আমাদের 22 ঘন্টা আমাদের হাতে থাকে। এই 22 ঘন্টা আমরা যত ইচ্ছা আমরা কাজকর্ম করতে পারি, আমাদের যত কিছু দরকার সব কিছু করতে পারি, কিন্তু তবু আমাদের হয় না। কেন? তার কারণ হলো শয়তান আমাদেরকে ধোঁকা দিয়া বোকা বানায় রাখছে। আমরা মনে করি যে এই 2 ঘন্টাও যদি কাজ করি তাহলে আমাদের অনেক ফায়দা হবে, অনেক লাভ হবে, আমরা অনেক কিছু পাবো। কিন্তু বোকা মানুষ এটা বোঝে না, এটা অনুধাবন করে না, এটা তার বোধগম্যের মধ্যে আসে না যে এই 2টা ঘন্টা যিনি আমাকে এই সময়গুলো তৈরি করে দিয়েছেন, যিনি আমাকে 24টা ঘন্টা সময় দিয়েছেন, তার জন্য 2টা ঘন্টা ব্যয় করলে কি হবে? কতটুকু ক্ষতি হবে? রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। তাহলে আমি রিজিকের জন্য, আমি আমার ভালো থাকার জন্য, আমি আমার ভালো খাওয়ার জন্য, ভালো পড়ার জন্য, ভালো কিছু করার জন্য যার সময়কে ব্যয় করতেছি তার জন্য সময় ব্যয় করতে পারতেছি না। চিন্তা করতে পারেন, আমি আমার ভালো ভালো কিছু করার জন্য যার সময়কে আমি ব্যয় করতেছি তার জন্য আমার সময় ব্যয় করার সময় নেই। তাহলে একটা জিনিস খেয়াল করার বিষয়, লক্ষ্য করার বিষয়, যেমন একজন চেয়ারম্যান বা একজন এমপি বা মন্ত্রী মিনিস্টার বলেন
সে যদি আপনাকে আমাকে একটা অনুদান দেয়, একটা কিছু হাদিয়া দেয়, উপহার দেয়, উপঢৌকন দেয়, এখন ওর থেকে সে যদি বলে যে ভাই তুমি আমার জন্য এইটুকু করো, আমার জন্য এইটুকু ব্যবহার করো, আমার পথে এইটুকু খরচ করো, তোমাকে আমি যা দিছি এর থেকে তুমি 5% আমার জন্য খরচ করবা, বাকি 95% তোমার কাছে থাকবে। এখন তার জন্য যদি 5% খরচ করতে আমি দ্বিধাবোধ করি, সংকোচ বোধ করি, আমার কাছে খারাপ লাগে, আমি 5% তার জন্য খরচ করতে না পারি, তাহলে সে কি পরবর্তী যে সময়গুলো আছে, পরবর্তী সময় আমাকে আর সেই উপহার উপঢৌকন দেবে? দেবে না। তাহলে যিনি আমাকে সময় দিলেন, যিনি আমার জন্য সময়কে তৈরি করে দিলেন, তার জন্যই আমার সময় ব্যয় করার সময় নাই। কতটা হতভাগ্য জাতি, কতটা হতভাগা, কতটা খারাপ হলে, কতটা কপাল করা হলে এরকমের মানুষ হতে পারে। সে আল্লাহ তাআলার সাথে আমরা দেখা করতে চাই না, সে আল্লাহ তাআলার ঘরে আমরা আসতে চাই না, সে আল্লাহ তাআলার পথে আমরা সময় ব্যয় করতে চাই না, সে আল্লাহ তাআলার ঘরে আমরা আসি না। কিছু মানুষ আসি সপ্তাহে একদিন, কিছু মানুষ মাসে একদিন আসি, আল্লাহ তাআলার সাথে দেখা করে যাই। কিছু মানুষ বছরে একদিন আসে, শবে বরাতে আসে, শবে কদরে আসে, ঈদুল ফিতরে আসে, ঈদুল আযহায় আসে। এরা বছরে একবার আসে মালিকের সাথে দেখা করতে, কনভারসেশন করতে। এরা স্পেশাল মানুষ নাকি বলে? এরা স্পেশাল মানুষ, যার জন্য এরা কম আসে এখানে। যেমন অফিসের বস বা এমডি থাকে, ম্যানেজার থাকে, তাদের কাজকর্ম একটু কম থাকে, তারা একটু মাঝে মধ্যে ঘুরে ফিরে দেখে। তাহলে যারা সপ্তাহে একদিন আসে, মাসে একদিন আসে, বছরে 2 দিন 3 দিন আসে, তারা আল্লাহ তাআলার বেশি প্রিয় মানুষ নাকি? আফসোস, আফসোস এদের জন্য। আল্লাহ তাআলা যেখানে বলেন যে 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি ঠিকমতো আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আযান হওয়ার সাথে সাথে সে যদি মসজিদ কাছে থাকে, মসজিদে গিয়ে নামাজ আদায় করবে। যদি মসজিদ না থাকে, যেখানে সে থাকে সেখানেই নামাজ আদায় করবে। আল্লাহ তাআলা এত সুযোগ দেওয়ার পরে যদি সুযোগকে আমরা গ্রহণ না করতে পারি, তাহলে আমাদের চাইতে আর হতভাগ্য জাতি আর থাকতে পারে না। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে তিনি সপ্ত আসমান ভেদ করে, 1 2 3 4 5 6 7 আসমান ভেদ করে আল্লাহ তাআলা তাকে নিয়ে সেই আসমানের মধ্যে, আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলার সাথে তার দিদার হয়েছে, দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরার সময় তিনি মনক্ষুণ্ণ, মন মলিন হয়ে গেছে যে হে আল্লাহ, আপনাকে আমাকে আপনি এই আরশে আজিম পর্যন্ত আনলেন, এত দূর পর্যন্ত আনলেন আপনি, আপনার সাথে আমার দেখা হলো, কথা হলো, সাক্ষাৎ হলো, কনভারসেশন হলো, কথোপকথন হলো, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? হে আল্লাহ, তারা তো পাপী, তারা তো গুনাহগার হবে। আল্লাহ তাআলা বলেন যে হে আমার রাসূল, হে আমার হাবিব, আপনি মন খারাপ করবেন না। আমি যে আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, কিন্তু আপনার উম্মত, আমার বান্দারা দুর্বল ইমানের অধিকারী হওয়ার কারণে তারা 50 ওয়াক্ত পারবে না, বিধায় আমি 5 ওয়াক্ত দিয়েছি। এই 5 ওয়াক্ত নামাজ যে উম্মত, যে বান্দা ঠিক মতো আদায় করবে, আপনি তো আমার সাথে একবার দেখা করছেন, আপনি আমার সাথে কয়বার দেখা করছেন? একবার দেখা করছেন। আর আপনার উম্মত, আমার বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 বার তার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। চারটি খালি কথা নয় এটা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিনের জন্য নামাজ হলো তার জন্য কি? মেরাজ স্বরূপ। কোন এক মুমিন বান্দা যখন নামাজ পড়ে, তখন আল্লাহ তাআলার সাথে তার সাথে সাক্ষাৎ হয়ে যায়, সরাসরি সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো ওই রকমের আমাদের মুমিন হতে হবে। আপনি আমি যদি মনে করি যে নামাজ তো পড়ি, রোজা তো রাখি, ইবাদত করি, টুপি মাথায় দিই, পাগড়ি পরি, পাঞ্জাবি পরি, দাড়ি রাখি, সুন্নতি লেবাস অনুযায়ী চলি, কই আল্লাহ তাআলার সাথে তো দেখা হলো না। আপনার আমার ঈমান ওই পর্যায়ে নিতে হবে। আপনি আমি যদি বলি যে আমি প্রাইমারি স্কুল থেকে আমি সার্টিফিকেট অর্জন করছি, সনদপত্র পাইছি,
অষ্টম শ্রেণীর সনদপত্র পাইছি, আমাকে কেন সরকার চাকরি দিতেছে না? সরকারের চাকরি নেওয়ার জন্য একটা লেভেল লাগে, লাগে কিনা? একটা ভালো একটা পর্যায়ের সনদপত্র লাগবে, সার্টিফিকেট লাগবে, এরপর সরকার আপনাকে চাকরি দিবে। তাহলে আপনি আমি দুর্বল ইমানের অধিকারী হয়ে যদি আপনি আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চাই, তাহলে তো হবে না। আপনার আমার ইমান ওই পর্যায় পর্যন্ত নেওয়া লাগবে, অতটুকু পর্যন্ত আপনার আমার ইমান ওরকমের মজবুত করে উপরের পর্যায় পর্যন্ত নেওয়া লাগবে, তাহলেই না আল্লাহ তাআলার সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে। তাহলে আপনার আমার নামাজ যদি ওরকম পর্যায়ে হয়, ভালোভাবে হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই আল্লাহ তাআলার সাথে আপনার সাথে নামাজের মধ্যে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন যে এই নামাজ হলো মুমিনের জন্য মেরাজ স্বরূপ। আমি সে আরশে আজিম পর্যন্ত, অত দূর পর্যন্ত গিয়ে আল্লাহ তাআলার সাথে দেখা করছি, সাক্ষাৎ করছি, আল্লাহ তাআলার সাথে আমার সাথে মোলাকাত হয়েছে, দিদার হয়েছে। আর বান্দার জন্য, তার জন্য আরো সহজ করে দেওয়া হয়েছে, সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 বার আল্লাহ তাআলার সাথে দিদার হয়ে যাবে। আর আমরা নামাজ পড়ি, আমরা নামাজের মধ্যে কি করি? হিসাব কষি, আমরা হিসাব গণনা করি। এক ব্যক্তি তার 4টা দোকান, কয়টা দোকান? 4টা দোকান। সে বাড়ি যাওয়ার পথে ঈশার নামাজ পড়ে, তার বাড়ির কাছে মসজিদ আছে, ওই মসজিদে ঈশার নামাজ পড়ে, তারপরে সে বাসায় যায়। দোকান বন্ধ করে ঈশার নামাজ পড়ে তারপরে বাসায় যায়। প্রতিদিন সে ওইখানে নামাজ পড়ে। এখন একদিন সে কি করলো? তার দোকান বন্ধ করতে একটু লেট হলো, একটু বিলম্ব হওয়ার কারণে সে যায় কি করছে? নামাজ পাইছে, কিন্তু ফার্স্ট রাকাত পায় নাই, প্রথম রাকাত সে পায় নাই নামাজ। সে দ্বিতীয় রাকাতে নামাজের মধ্যে প্রবিষ্ট হয়েছে, নামাজে অংশগ্রহণ করছে। এরপরে ইমাম সাহেবের কয় রাকাত হয়ে গেছে? 1 রাকাত হয়ে গেছে প্রথম, সে এসে পাইছে দ্বিতীয় রাকাতে। তাহলে ইমাম সাহেবের যখন 4 রাকাত হয়েছে নামাজ, তখন তার কয় রাকাত হয়েছে? 3 রাকাত হয়েছে। তাহলে ইমাম সাহেবের 4 রাকাত নামাজ হয়ে গেছে, তার হয়েছে 3 রাকাত। ইমাম সাহেব সালাম ফিরাইছে, সেও সালাম ফিরিয়ে নামাজ শেষ করছে। নামাজের পরে বলতেছে যে ইমাম সাহেব হুজুর, আজকে তো আপনার নামাজে ভুল গেছে। কেন ভুল গেল? কিভাবে ভুল গেল? সে বলতেছে দেখেন, আমি আপনার পিছনে প্রতিদিন এশার নামাজ পড়ে এরপরে আমি বাসায় যাই। বাজারে আমার 4টা দোকান, আমি 4টা দোকান বন্ধ করে আপনার এখানে নামাজ পড়ে এরপরে আমি বাসায় যাই। তো আপনার পিছনে আমি এশারের 4 রাকাত নামাজ পড়ি, এই 4 রাকাত নামাজের 4টা দোকানের হিসাব করি, 4টা দোকানের হিসাব কষি। তো আজকে আমার একটা দোকানের হিসাব বাকি। তো আপনার নিশ্চয়ই কি নামাজ 1 রাকাত রয়ে গেছে, 1 রাকাত বাকি আছে। ইমাম সাহেব বলতেছে যে ভাই, আমি তো 4 রাকাতই পড়ছি, কিন্তু আপনি তো 1 রাকাত পান নাই। তাহলে আমাদের নামাজ হলো এরকমের, যেমন নামাজের মধ্যে দুনিয়ার হিসাব কষি, দোকানের হিসাব কষি, ব্যবসা বাণিজ্যের হিসাব কষি, চাকরি বাকরি, জব ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সংসার, সব কিছু মাথার মধ্যে আমাদের নামাজের মধ্যে। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যখন নামাজে দাঁড়াও, তখন তোমরা এটা মনে করো যে আল্লাহ তাআলা, তাকে আমি দেখতেছি, তার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হইতেছে, তার সামনে আমি দাঁড়াই আছি, আল্লাহ তাআলা আমার সামনে দাঁড়াই আছে। এইভাবে তোমরা নামাজ পড়ো। যদি এটা না পারো, তাহলে তুমি এটা মনে করো অন্তত পক্ষে যে আল্লাহ তাআলা আমার সামনে দাঁড়াই আছে, আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। তাহলে কোন মানুষ যখন একজন বড় একজন সম্মানিত ব্যক্তি, একজন পুলিশ অফিসার বা র্যাব, আর্মি, বিডিআর, তাদের সামনে যখন দাঁড়ায়, তখন সে কি ভয় ভয়ে দাঁড়ায় নাকি খুব আনন্দ চিত্তে দাঁড়ায়? তার ভিতরে একটা ভয় কাজ করে না? সে যদি অপরাধী হয় বা সে যদি সাধারণ মানুষ হলেও তার মধ্যে একটা ভয় কাজ করবে, একটা ভীতি কাজ করবে। অথচ আমরা সেই আর্মি, বিডিআর, র্যাব, দুনিয়ার শত শত যত মানুষ আছে শক্তিধর, সেই যত মানুষ আছে সব মানুষকে তিনি তৈরি করছেন, সৃষ্টি করছেন। তিনি কি শক্তিধর কম? তার শক্তি কি কম আছে? সবচাইতে শক্তি বেশি। তিনি আল্লাহু আকবার, সবচাইতে বড়। যত শক্তি আছে সমস্ত শক্তির চাইতে তিনি বড়। সে আল্লাহ তাআলার সামনে আমরা দাঁড়াই, অথচ নামাজের মধ্যে এদিকে তাকাই, ওদিকে তাকাই, এই হিসাব করি, ওই হিসাব করি। নামাজের মধ্যে কে কিভাবে নামাজ পড়লো সেটা দেখি, সে কিভাবে রুকু করলো, সে কিভাবে হাত বাঁধলো,
সে কিভাবে শ্রদ্ধা করলো, সে কে কি করলো, এটা আমরা নামাজের মধ্যে দেখি। অনেক মানুষ আছে নামাজের মধ্যে টাইম দেখে, নামাজের মধ্যে ঘরের দিকে তাকায়, এদিকে তাকায়, ওদিকে তাকায়। তাহলে আপনার আমার নামাজের মধ্যে যদি আন্তরিকতা থাকতো, মহব্বত থাকতো, তাহলে আমরা এগুলো করতে পারতাম না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যে ব্যক্তি এরকমের নামাজ পড়বে যে নামাজের মধ্যে খুশু নাই, আন্তরিকতা নাই, আল্লাহ তাআলার মহব্বত নিয়ে নামাজ পড়বে না, ওই নামাজ ফেরেশতারা কি করে আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। ওই নামাজ তার মুখের উপরে ফিকা দিয়া, তার মুখের উপরে ফালাই দিয়া ফেরেশতারা চলে যায়, আর ফেরেশতারা বলে যে এই নামাজ তোর জন্য কোনো উপকার আসবে না। নাউজুবিল্লাহ। এই নামাজ তোর জন্য গজব, এই নামাজ তোর জন্য ধ্বংসের কারণ। তাহলে যেই নামাজ পড়লে আপনার আমার উপকার না হয়ে ক্ষতির কারণ হয়, ওই নামাজ পড়ে কোনো লাভ আছে? এই জন্য নামাজকে যাতে করে আমরা সুন্দর করে করতে পারি চেষ্টা করতে হবে। অনেক মানুষ চেষ্টাটুকু পর্যন্ত করে না, সে চেষ্টাও করে না, সে যে কি যে জানে না সেটাই জানে না, কি যে বুঝি না এটাই বুঝি না। এরকম হলে চলবে না। আপনাকে আমাকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, আপনি আমি দুনিয়া বুঝি, সংসার বুঝি, বিবি বাল বাচ্চা সন্তান সন্তানাদি পরিবার সব কিছু বুঝি, দুনিয়ার ক্ষমতা বুঝি, শক্তি বুঝি, অট্টালিকা বুঝি, ধন সম্পদ সব বুঝি। আল্লাহ তাআলার ইবাদত করতে হবে কিভাবে এটা বুঝি না? এটা বুঝতে হবে না? জিজ্ঞেস করবে না? দুনিয়ার সব চলছে, সব কিছু চালাইতে পারছি সঠিকভাবে, কিন্তু এটা চালাইতে পারি নাই। আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ এটা বুঝি নাই, আল্লাহ ছেড়ে দেবে? এত সহজ না। আল্লাহ তাআলা এই বিবেকের প্রশ্ন করবে কিয়ামতের দিনে, এই বিবেকের প্রশ্ন করবে, এই বিবেকের হিসাব দিতে হবে। এজন্য আমার দুনিয়া চলে ঠিকই, কিন্তু আখিরাতের জন্য আমার যেই আসল জিনিস দরকার ওই জিনিসের কোনো খবর নাই। আমরা ওইখানে গেলে আমরা বুঝি না না বুঝি, এটা কিন্তু কিয়ামতের দিন আমাদেরকে জবাবদিহি করতে হবে। তো এই নামাজ কিন্তু আমরা যদি সঠিকভাবে আদায় করতে পারি, এই নামাজ আমাদের জন্য মেরাজ স্বরূপ হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ পর্যন্ত আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য গেছেন, আর আমাদের আরশ পর্যন্ত যাওয়ার দরকার নাই, আমরা দুনিয়ায় বসেই আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পারবো। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গেলেন তখন তিনি দেখতে পাইলেন আল্লাহ তাআলা তাকে জান্নাতকে ঘুরে ঘুরে সুন্দর করে দেখাইছেন। আল্লাহ তাআলার যত কিছু দরকার, যাবতীয় দরকার তার প্যারে হাবিবকে দেখানোর, ওগুলো আল্লাহ তাআলা ঘুরে ঘুরে সুন্দর করে করে দেখাইছেন। আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত সমূহ দেখাইছেন, আবার জাহান্নামের যে শাস্তি, কি কি কারণে কি শাস্তি হয় এগুলো আল্লাহ তাআলা দেখাইছেন। এর মধ্যে এক ব্যক্তিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে দেখতে পাইলেন যে তার দুই চোয়ালের মাঝখানে চাকু দিয়া কি করতেছে, এইভাবে ছুরি দিয়া আঘাত করতেছে, কাটা ফেলতেছে, আবার চাকু সরাই ফেলতেছে, আবার সাথে সাথে জোড়া লাগিয়ে যাইতেছে, এরকমের শাস্তি দিতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে হে ভাই জিবরাইল, এই ব্যক্তিকে, এই ব্যক্তির কি দোষ ছিল, এই ব্যক্তিকে কেন এই শাস্তি দেওয়া হইতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির অপরাধ ছিল এটা যে সে দুনিয়ার মধ্যে গীবত করছে। কি করছে? গীবত করছে। আমরা তো গীবতকে খুব স্বাচ্ছন্দ্যে আনন্দ সহকারে গ্রহণ করি, আনন্দ সহকারে আমরা উপভোগ করি। আর অমুকের দোষ কইতেছি, খুব আনন্দ সহকারে শুনতেছি, অমুকের দোষ বলতেছি, খুব আনন্দ সহকারে বলতেছি, খুব ভালো লাগতেছে ভিতরের মধ্যে। তাহলে দুনিয়ার মধ্যে তো শাস্তি আছে গীবতকারী, কিয়ামতের দিন এইভাবে আল্লাহ তাআলা তার মুখের মধ্যে কি করবে? চাকু মারবে, চাকু দিয়ে তার চোয়ালকে কেটে ফেলাইবে, আবার সঙ্গে সঙ্গে জোড়া লাগিয়ে যাবে, আবার চাকু মারবে এইভাবে। আবার আমি যার গীবত করলাম ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আমার আমলগুলো সব দিয়ে দেওয়া লাগবে। অনেক কঠিন বিষয় কিন্তু। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার কিছু দূর নিয়ে যাওয়া হয়েছে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যে কিছু নারী, তাদেরকে জাহান্নামের মধ্যে ঝুলাই রাখা হয়েছে। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন যে হে ভাই জিবরাইল, এই নারীদেরকে কেন এখানে রাখা হয়েছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলেন যে এই নারীরা অনেক অপরাধ করছে, তারা স্বামীর অবাধ্যতা করছে, তারা স্বামীর হক নষ্ট করছে, তারা প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসার পরে এরপরে তিনি বললেন নারীদেরকে ডেকে যে ও নারীরা, তোমরা বেশি বেশি করে দান এবং সদকা করো, দান সদকা করো, দান খয়রাত করো, কারণ তোমাদেরকে আমি নারীদেরকে অধিক পরিমাণে মেজরিটি পার্সেন্ট নারীরাই কিন্তু জাহান্নামে যাবে। তারা স্বামীর অবাধ্য হয়,
আপনি বাজার করে আনলেন, আপনি 20 বছর 25 বছর তার সাথে সংসার করলেন, কোনো সমস্যা নাই, সব ঠিক আছে। একদিন আপনি বাজার করে আসতে লবণ আনতে ভুলে গেছেন বা একটা তরকারি আনতে ভুলে গেছেন, সে কি বলবে? তুমি বাজারই করতে পারো না, কোন ছাতার বাজার করো তুমি? লবণ আনতে মনে থাকে না, এই বাজার আনতে মনে থাকে না। আমি এটা বলছি, তুমি কিচ্ছু পারো না, তোমার সংসারে এসে আমার কোনো শান্তি হয় নাই। আমি হয়েছে দেখে তোমার সংসার করছি, অন্য কেউ হইলে তোমার সংসার করতো না। আছে না নাই? তাহলে নারীরা কিন্তু বেশিরভাগ নারীরা স্বামীর অবাধ্য হয়। স্বামী যদি বলে যে তুমি এই পথে চলো, সে উল্টোটা চলে। স্বামী যদি বলে এইভাবে চলো, সে অন্যভাবে চলে। এজন্য সাবধান মা বোনেরা, আপনাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নিজে অনেক সম্মান দিয়েছেন। কারণ একজন সন্তান জন্ম দেওয়ার পরে বাবা ওই সন্তানের কাছ থেকে যতটুকু অধিকার না পায়, তার থেকে 3 গুণ বেশি অধিকার পায় কে? একজন নারী। একজন নারীকে ফার্স্ট পুরস্কার, সেকেন্ড পুরস্কার, থার্ড পুরস্কার, 3টা পুরস্কার একজন নারীকে দেওয়া হয়েছে, আর সান্ত্বনা পুরস্কার হিসেবে বাবা পাইছে। তাহলে 3টা পুরস্কার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন যে একজন সাহাবী, যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবা তার মধ্যে কাকে আমি বেশি প্রাধান্য দেব, কাকে আমি বেশি সম্মান করব, কাকে মর্যাদা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার মাকে। এরপরে কাকে? তোমার মাকে। এরপরে কাকে? তোমার মাকে। এরপর সাহাবা জিজ্ঞেস করলেন যে এরপর কাকে? চতুর্থবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরপর তোমার বাবাকে। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টা পুরস্কার আপনার জন্য। আপনার কতটা সম্মান, আপনার সম্মানকে আপনার বজায় রাখতে হবে। আপনার স্বামী আপনার জন্য একটা জান্নাত। আপনার স্বামী আপনার কাছে সবচেয়ে বড় নিয়ামত দুনিয়ার মধ্যে। আবার একজন স্বামীর কাছেও তার স্ত্রী দুনিয়ার মধ্যে সব সম্পদের চাইতে দামি সম্পদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মানুষ তার দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদের চাইতে সবচেয়ে দামি সম্পদ হলো তার স্ত্রী, নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কাউকেই ঠকান নাই। আল্লাহ তাআলা যাকে যেখানে যতটুকু দেওয়া প্রয়োজন, যতটুকু দেওয়া দরকার ততটুকু সেইখানে দিবেন। যেখানে যতটুকু সম্মান দেওয়া দরকার সেখানে ততটুকু সম্মান দিবেন। এজন্য আমরা আমাদের দানগুলোকে বুঝি। আর বিশেষ করে নারীরা কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে তারা কি করে? মানুষকে বদদুয়া করে, অভিশাপ দেয়, অভিসম্পাত করে। এজন্য বেশিরভাগ নারীরা জাহান্নামে যাবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা বেশি বেশি করে দান খয়রাত করো, দান সদকা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করতে পারে। তো যাই হোক, এই মিরাজ সম্পর্কে যে কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।